প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা শুনব এবং কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব, সে বিষয়টি হলো সামাজিক অবক্ষয়ের কারণ এবং প্রতিকারে আমাদের কি করণীয়। আহারে মদিনাবাসী, ধন্য তোমাদের এ জীবন, তোমাদের মাঝে শুয়ে আছেন আমাদের দয়াল নবীজি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবী গো, তোমায় ভালোবেসে জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো, তোমায় ভালোবেসে ওয়াসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। যাহার জন্য কাদরে মন, সে তো সোনার মদিনায়। স্বপ্ন যোগে পাইবারে দেখা হলে আশেক দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা। আপনাকে দেখলে গো নবী দোজগ হয় হারাম। আপনাকে দেখলে গো একবার দোজগ হয় হারাম। স্বপ্ন যোগে দিয়েন দেখা চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ 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 মা আমিনা স্বপ্ন দেখলেন ঘরে তাহার নূর। মা আমিনা স্বপ্ন দেখলেন ঘরে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে নত শিরে অবনত চিত্তে শরীরের সবটুকু আওয়াজকে উজাড় করে
এই কারণে শুকরিয়া আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ সুস্থ রেখেছেন, দুনিয়াবি শত জায়জামালা থেকে মুক্ত রেখেছেন। দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা, বরকতময় জায়গা মসজিদের মধ্যে যে আসার জন্য, বসার জন্য, বিশেষ করে সালাতুল জুমা আদায় করার জন্য, শান্তিময় এক নিরিবিলি পরিবেশের মধ্যে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা কালিমাতে শুকুর আদায় করে উচ্চ আওয়াজে একবার বলবো আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি রহমাতুল লিল আলামিন, যিনি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন। তাওরাতে যেই নবীজির নাম এসেছে আহিয়াত, জবুরে যেই নবীজির নাম এসেছে মাহি, ইনজিলে যেই নবীজির নাম এসেছে আহমদ, কোরআনুল করিমের মধ্যে যেই নবীজির নাম এসেছে মুহাম্মদ। পড়ুন সাল্লাল্লাহু, সকলে পড়ুন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান বিমা হুয়া আহলুহু। সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারে বিনা দরখাস্তে করেছেন, এই জন্য আমরা আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা শুনবো এবং কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব, সে বিষয়টি হলো সামাজিক অবক্ষয়ের কারণ এবং প্রতিকারে আমাদের কি করণীয়। আমরা বর্তমান যে যুগটির মধ্যে বসবাস করছি, এই যুগটিকে বলা হয় দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা হলো তথ্য প্রযুক্তির যুগ। ছোট্ট এক পৃথিবীর মধ্যে আমরা বসবাস করি, 19,69,50,000 বর্গ মাইলের এক পৃথিবী। যে ছোট্ট কেন বলবো না, সকালবেলা যে সূর্যটা দেখি এটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষদেরকে বড় ভালোবেসে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সূচনা লগ্নে অনেক ধরনের বাধা ছিল। বাধাটা ফেরেশতারা দিয়েছিল। রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, বনি আদমদেরকে ভালোবেসে সর্বপ্রথম সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এই পৃথিবীর মধ্যে মানুষদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেননি, বরঞ্চ মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ আমার গোলামি, আমার দাসত্ব, ইবাদত করার জন্য তৈরি করেছি। জিন জাতিরা ব্যর্থ হয়ে গিয়েছে, আপনারা জানেন। বনি আদম রয়েছে, বনি আদম থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত। এই বনি আদমের মাঝখান থেকে আমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমাদেরকেও আবার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন আমাদেরকে নাম্বার 1 দায়িত্ব দিলেন, এই দুনিয়ার মধ্যে জীবন পরিচালনা করার ক্ষেত্রে গোলামি, দাসত্ব করতে হবে একমাত্র একজনের। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? পৃথিবীর মধ্যে গোলামি, দাসত্ব অন্য কারো নয়। মানুষ হিসাবে, বনি আদম হিসাবে, উম্মতি মুহাম্মদী হিসাবে আমাদের গোলামি, দাসত্ব একমাত্র আল্লাহর জন্য। নাম্বার 2, রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিলেন, এই জমিনটা আল্লাহর। কার? এই সভরেনটি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুই চোখ দিয়ে যা কিছু অবলোকন করেন, আমার ডানে বামে সামনে পিছনে যা কিছু দেখেন, সবকিছুর মালিক একজন। তিনি কে? যেহেতু জমিন আল্লাহর, সেহেতু জমিনের মধ্যে কথাও চলবে একজনের। তিনি কে? আইনও চলবে একজনের। তিনি কে? এখন কতটুক মানতে পারি, কতটুক মানতে পারি না, এটা আমাদের যার যার ব্যক্তিগত বিষয়। তবে কোরআনটা আমাদের কনস্টিটিউশন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একেবারে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি কোন গাইডলাইনে আমার জীবনকে পরিচালনা করব,
একটা কোরআন দেওয়া হয়েছে, আর একটা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে দেওয়া হয়েছে, যেগুলো হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1 নম্বর দায়িত্ব দিলেন আল্লাহর গোলামি করার জন্য, 2 নম্বর দায়িত্ব দিলেন জমিনের মধ্যে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, 3 নম্বর আমাদের দায়িত্ব যেটা সেটা হলো পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? না, আজকে আমরা দেখতেছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পৃথিবীর মধ্যে বিশ্ববড় আমেরিকা, তাদের মুখের মধ্যে ফুলঝুরি, তাদের মুখের মধ্যে স্লোগান হলো এরা পৃথিবীর মধ্যে ঘৃণা ছড়ায় না। কি ছড়ায় না? এরা বলে আমরা পৃথিবীর মধ্যে ঘৃণা যারা ছড়ায় এদের বিরুদ্ধে। এই ঘৃণার কথা বলে তারা আমাদের মুসলিম বিশ্বের অন্যতম একটা দেশ ইরাককে ধ্বংস করলো। এই ঘৃণার কথা বলে মুসলিম বিশ্বের অন্যতম একটা দেশ সিরিয়াকে ধ্বংস করলো। এই ঘৃণার কথা বলে তারা মুসলিম বিশ্বের অন্য একটি দেশ আফগানিস্তানকে ধ্বংস করলো। এই ঘৃণার কথাকে ছয়লাভ করে পৃথিবীর মধ্যে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলির মধ্যে তারা তাদের কালো ছোবলের বিষ দাবায়, যার বাস্তব উদাহরণ হল ফিলিস্তিন। কথা বলেন ঠিক কিনা? আদতে মূলত এই বিষয় তারা যে ঘৃণার কথাটা বলে, এই ঘৃণার কথাটাকে তাদের পুঁজি হিসাবে তারা দাঁড় করায়, পুঁজি হিসাবে দাঁড় করিয়ে মুসলিম ফোবিয়া তারা তৈরি করে, মুসলিমদের বিরুদ্ধে একদল লোকদেরকে দাঁড় করাতে চায়। এইটাকে পুঁজি করে তারা পৃথিবীর মধ্যে মুসলিমদেরকে কালারিং করতে চায়। না, তাদেরকে মনে রাখতে হবে তারা যেই ঘৃণার কথাকে পুঁজি করে কাজ লাগাতে চায়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে যদি তাকানো হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে এসে সর্বপ্রথম এই ঘৃণাকে পায়ের নিচে পৃষ্ঠপ্রদর্শন করে পৃথিবী থেকে নারীর মর্যাদা দিলেন, মানবতা প্রতিষ্ঠা করলেন, মানবাধিকার প্রতিষ্ঠা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘৃণাকে সর্বপ্রথম দূরীভূত করলেন। কথা বলে? কিন্তু তাদের যেই ঘৃণা, এইটা হলো তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করা। কথা বলেন? এই মানুষ, আমরা সামাজিক জীব, মানুষ সমাজ ছাড়া চলতে পারে না। কথা বলেন? আপনাকে যদি নিয়ে মনে করেন চট্টগ্রামের কোনো পার্বত্য অঞ্চলের মধ্যে গিয়ে দেওয়া হয় তুমি 1 সপ্তাহ থাকবা, আপনি সোনারগাঁয়ের মধ্যে থাকছেন কন্টিনিউ, আপনি 7 দিন যদি চট্টগ্রামের কোনো পার্বত্য অঞ্চলের মধ্যে থাকবেন, দেখবেন আপনার ভিতর অস্থিরতা শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? আপনি থাকতে পারবেন না, কারণ আপনি স্বভাবগত দিক থেকেই সামাজিক জীব। এই সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার মানুষ ছাড়া ভালো লাগবে না। যদি ভালোই লাগতো তাহলে তো হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার প্রয়োজন ছিল না। কথা বলেন না কেন? জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হিসেবে মা হাওয়াকে দিলেন। লেটেস্ট ভার্সনের কথা হচ্ছে পৃথিবীর মধ্যে যে 800 কোটিকে ছাড়িয়ে 950 কোটি মানুষে বর্তমানে পৃথিবীতে ভরপুর। বলেন আল্লাহু আকবার। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, মানুষ সামাজিক জীব হিসেবে সমাজবদ্ধ ছাড়া মানুষ চলতে পারে না। তবে এই যে মানুষ সমাজের মধ্যে চলাফেরা করবে, এই সমাজের চলাফেরা করতে গিয়ে মানুষের কিছু নৈতিক অবক্ষয় হয়, নৈতিক পদস্খলন হয়। ওই নৈতিক পদস্খলন যখন মানুষের মধ্যে হয়, তখন মোরালিটি থাকে না, নীতি নৈতিকতা থাকে না, মানুষের মধ্যে আদর্শ থাকে না। মানুষ যেইটা দেখে এটা হলো ডেভিল পলিসি, এটা হলো শয়তানের পদ্ধতি। কার পদ্ধতি? তো শয়তান তো আমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন না? একেবারে প্রকাশ্য দুশমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্তভাবে করে দিলেন। তো একটা সন্তান মাতৃগর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, শিশুটা যখন আস্তে আস্তে বড় হয়, তার মধ্যে নীতি নৈতিকতা, মানবিকতা, জ্ঞান চর্চা, বিশেষ করে ধর্মীয় শিক্ষার যখন অভাব হয়, তখন ওই সন্তানটার মধ্যে যে নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়, ওই নৈতিক অবক্ষয় সৃষ্টির কারণে সমাজের শান্তির ব্যালেন্স দূরীভূত হয়ে যায়। কথা বলে? সামাজিক অবক্ষয় রোধে আমরা বর্তমান সিচুয়েশন নিয়ে যদি গবেষণা করি, আমরা দেখতে পারি নাম্বার 1 যেই বিষয়টার কারণে আজকে আমাদের সমাজের সামাজিক নৈতিক অবক্ষয় হচ্ছে, সেটা হলো চারিত্রিক অবক্ষয়। কথা বলেন? যে আপনার আমার চারিত্রিকের কি অবস্থা, আমি যদি আয়নার দিকে তাকাই, একবার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে তাকাই, সুন্নাহর মানদণ্ডে যদি জাস্টিফাই করি, কয়জন যে আমরা উত্তীর্ণ হব এটা চিন্তার বিষয়। কথা বলে? যে চারিত্রিক এই মূল্যবোধকে যদি আপনি আনতে চান, নাম্বার 1 লাগবে আদব। কি লাগবে? সবাই বলেন। আদব আমাদের মধ্যে আছে?
আপনারা দেখেছেন সাম্প্রতিককালে কয়েকটা ঘটনা ঘটলো। যেমন কয়েকদিন আগে দেখলাম এক সন্তান এক নারীর সাথে তার নারীর সাথে সম্পর্কটা এই পর্যায়ে গিয়েছে যে টাকার জন্য মা হয়তো বা সম্পর্কটা মেনে নেয় না, বা মার সাথে কোনো কারণে তার মনমলিন্য হয়েছে, নিজের 2 হাত দিয়ে মাকে সে হত্যা করে বাড়ির ফ্রিজের ভিতরে মার লাশটাকে রেখেছে। কথা বলেন না কেন? তো এই সন্তানের কাছে তো আদব নাই, এই সন্তানের কাছে ধর্মীয় মূল্যবোধ নাই, এই সন্তানের কাছে চরিত্র নাই। কথা বলেন। সিলেটের মধ্যে দেখলেন বাড়ির মধ্যে মুনতাহা নামক ছোট্ট একটা মাসুম শিশু কিভাবে হত্যা করা হলো। দেখলেন সন্তানেরা পত্রপত্রিকার দিকে তাকালে দেখবেন যে সন্তানের কাছে বর্তমানে এই সময়ের মধ্যে তার মা বাবা নিরাপদ না। কথা বলেন না। একটা ছাত্রের কাছে তার শিক্ষক নিরাপদ না। কথা বলে। তো আপনি এইভাবে যখন দেখবেন যে সামান্য থেকে সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যখন মানুষকে মানুষের মর্যাদা দিতে চায় না, মানুষকে হত্যা করতে চায়, তখনই বুঝতে হবে আমাদের সমাজের মধ্যে এই সমাজে গুণে ধরেছে। কথা বলেন। তাহলে এই গুণে ধরা সমাজের পরিবর্তনের জন্য আপনাকে আমাকে কোরআনের দিকে বেড়ে যেতে হবে। এই গুণে ধরা সমাজের মধ্যে মানুষের মানসিকতাকে চেঞ্জ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাত মুতাহহারা আমাদেরকে দিয়েছে তার দিকেই ফিরে যেতে হবে। আমাদেরকে ইসলামের তরিকা অনুযায়ী বুঝতে হবে। ইসলামকে আপনার আমার মন মস্তিষ্ক অনুযায়ী বুঝতে হবে না। বাংলাদেশের মধ্যে আমরা দেখলাম এক সরকারি কর্মকর্তা যে বিসিএস এর প্রশ্ন ফাঁস করে সে লক্ষ লক্ষ টাকা কামিয়ে সে সাংবাদিক সম্মেলনের মধ্যে বলল, আমি যেই টাকা ইনকাম করেছি এগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে আপনি কি বুঝলেন? আপনার সমাজ নিয়ে আপনি চিন্তা করেছেন? আপনি কোন সমাজের মধ্যে বসবাস করেন যে হারামকে আপনি ইসলামের ভিতরে ঢুকাচ্ছেন? অথচ সুস্পষ্ট ফতুয়া, কেউ যদি হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, শারুফ ফিকুল আকবর ইমামে আজম আবু হানিফার ফিকুল আকবর খুলে দেখেন, সুস্পষ্ট ফতুয়া, হালালকে হারাম, হারামকে হালাল মন্যকারী কাফের। কথা বলেন। তাহলে ইসলামকে আমাদেরকে বুঝতে হবে কোরআন সুন্নাহর সত্যিকার রাস্তা দিয়ে। এর ডানে বামে গিয়ে যদি আপনি বুঝেন কোনো কাজ হবে না। তাহলে চারিত্রিক অবক্ষয়ের নাম্বার 1 কারণ হলো আমাদের মাঝখান থেকে আদব দূরে যাচ্ছে। নাম্বার 2, আমাদের মাঝখানে হিংসা ব্যাপক প্রচলন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে সর্বপ্রথম এই হিংসুকের নাম হলো ইবলিস। নাম কি? সে আপনার আমার বাবাকে নিয়ে হিংসা করেছিল। হিংসার পর্যায়টা এই পর্যায়ে গিয়েছিল যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে সিজদা করতে পারে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন যে শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম সর্বপ্রথম এই হিংসার উদ্ভাবন করেছিল যে মানুষের 3টা বদ অভ্যাস আছে। কয়টা বদ অভ্যাস? সবাই বলে। মানুষের 3টা বদ অভ্যাস আছে। নাম্বার 1, মানুষ সম্পর্কে কুধারণা রাখে। সে পজিটিভ ধারণা খুব কম রাখে, নেগেটিভ ধারণা খুব বেশি রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার কুধারণা মানুষের মধ্যে রাখে, মানুষের প্রতি রাখে। 2 নাম্বার, মানুষের যে বদ অভ্যাস, মানুষের প্রতি হিংসা করে। কি করে? হিংসা করে। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ অশুভ ফলাফলের প্রতি বিশ্বাসী হয়। তারা জানে তাদের তকদির লিপিবদ্ধ, তাদের হায়াত মৃত্যু সবকিছু লিপিবদ্ধ, তারপরও তারা গণকের কাছে যায়, তারপরও তারা এমন মানুষের কাছে গিয়ে তাদের হাতগুলোকে ছেড়ে দেয়। আপনি দেখেন তো আমার ভাগ্যে কি আছে। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করেছেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম হিংসা থেকে দূরে থাকতে হবে। হিংসা যদি কারো মানুষের জীবনের মধ্যে ঢুকে যায় একবার, সেই ব্যক্তি কখনো আল্লাহর রোশানল থেকে মুক্তি পেতে পারে বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। সেই বুখারীর হাদিস। আপনি আমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালো মনে করব, অন্যের জন্য ওইটাকে ভালো না মনে করব, ততক্ষণ পর্যন্ত আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো। তাহলে সামাজিক অবক্ষয়ের 1 নাম্বার কারণ হলো আমাদের চরিত্রের নৈতিক পদস্খলন হয়েছে। ওই নৈতিক চরিত্রের পদস্খলন থেকে মুক্ত হওয়ার জন্য নাম্বার 1 আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমাদের সন্তানের তদারকি করা। কথা বলেন। সন্তানকে সকালবেলা মক্তবের মধ্যে পাঠানো, সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া। মনে রাখবেন
যেই সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষা দিবেন, এর ভিতরে যদি এই কোরআনের কথা যায়, এর ভিতরে যদি তাকওয়াবিতি যায়, এর ভিতরে যদি আল্লাহর ভয় জাগায়, এ যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারও হয়, মন্ত্রীও হয়, চেয়ারম্যানও হয়, মেম্বার হয়, তার কাছে ফাইল থাকবে, কিন্তু হারাম পন্থায় সে ফাইলের মধ্যে সিগনেচার করে একটা পয়সাও হারাম সে খাবে। দ্বিতীয়, এই সামাজিক অবক্ষয়ের যেই কারণ, সেই বিষয়টা হচ্ছে আমরা অতিমাত্রায় টাকার পিছনে এবং দুনিয়ার লোভের পিছনে পড়ে গিয়েছি। কথা বলে অতিমাত্রায়। আল্লাহ বলছেন, শোনো যে দুইটা বিষয়কে সব সময় তোমরা স্মরণে রাখবা। কয়টা বিষয়? দুইটা বিষয় সব সময় স্মরণে রাখবা। এক নাম্বার, মৃত্যু। ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। মৃত্যুর কথা স্মরণ রাখবা। দ্বিতীয় হলো, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। We have to give an account of every moment of our life to Allah. স্মরণে রাখবা দুইটা বিষয়, একটা হলো মৃত্যু, আরেকটা হলো আল্লাহর সামনে দাঁড়াবে। এই দুইটা বিষয় যার কাছে থাকবে আমানত হিসাবে, তাকে দুনিয়ার অর্থকরী, তাকে দুনিয়ার ক্ষমতা কখনো পর্যদস্ত করতে পারবে না। পর্যদস্ত করতে পারবে না। আপনি দেখেন সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইকেল এই ছাড় তার বইয়ের ভিতরে সাইয়েদনা ওমর সম্পর্কে লিখছেন, ওমর তো ওই ব্যক্তি 31 লক্ষ বর্গ কিলোমিটারের শাসনকর্তা। ওমর তো ওই ব্যক্তি যিনি অর্ধ পৃথিবীর মানুষদের ঘরের মধ্যে রাত্রেবেলা প্রদীপ জ্বালিয়েছিল, কিন্তু ওনার ঘরের মধ্যে প্রদীপ জ্বালানোর আলো ছিল না। কথা বলেন না কেন? ওমর তো ওই ব্যক্তি যিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে সকলের মাঝখানে সম্পদ বন্টন করেছিল, কিন্তু নিজের দিকে একবারও তাকায় নাই। ওমর তো ওই ব্যক্তি যিনি বাইতুল আকসায় প্রবেশ করার সময় প্রায় 15টার মতো শরীরের মধ্যে কাপড়ের মধ্যে তালি ছিল, একবারও নিজের দিকে তাকায় নাই। তাকিয়েছেন প্রজাদের দিকে, লোকের বলের দিকে, তাকিয়েছেন একটা বিষয়ের দিকে, যে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন না কেন? তাহলে অর্থকুরি, টাকা পয়সা থাকবে, ক্ষমতাও থাকবে। ক্ষমতা যদি বেশি হয়ে যায় একটু নমরুদের দিকে তাকাতে হবে, ক্ষমতা যদি বেশি হয়ে যায় একটু ফেরাউনের দিকে তাকাতে হবে, ক্ষমতা যদি বেশি হয়ে যায় গৌর গোবিন্দের দিকে তাকাতে হবে, ক্ষমতা যদি বেশি হয়ে যায় আবু জাহেলের দিকে তাকাতে হবে। কথা বলেন ঠিক কি? সাম্প্রতিক কালে তো আরো দেখলেন। তো আমি বলতে চাচ্ছি যেইটা ক্ষমতা চিরস্থায়ী না। কথা বলেন, ক্ষমতা কি চিরস্থায়ী? এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দিয়েছেন। আপনার সুস্বাস্থ্য এইটাও চিরস্থায়ী নয়, আপনার চেহারার সৌন্দর্য এইটাও চিরস্থায়ী নয়, আপনার ছেলে সন্তান এইটাও চিরস্থায়ী নয়। কোনো কিছুই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী নয়। এগুলো একদিন বিলীন হয়ে যাবে। থেকে যাবে আপনার ঈমানটা, থেকে যাবে আপনার আমলটা। ঈমান আর আমল এই দুইটাকে যে ব্যক্তি সঠিক পন্থায় কাজে লাগাতে পারবে, এর দুনিয়াও ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা মৃত্যুর সন্ধিক্ষণে এসে বলবে তোমার ভয় নাই, চিন্তা নাই, দুনিয়ার মধ্যে ঈমানকে তুমি পরিপূর্ণ করেছো, আমলে সালেহ নেক কাজ করেছো, আজকে তোমার সঙ্গী আমরা একেবারে জান্নাত পর্যন্ত। 3 নাম্বার, আমাদের সামাজিক অবক্ষয়ের কারণ হচ্ছে কর্মবিমুখতা, অলসতা। আমরা অলস হয়ে যাচ্ছি কেমন জানি। কথা বলে মনে রাখতে হবে, ইসলাম আপনার যতটুকু সময় দিয়েছি ইবাদত করার জন্য, ইবাদত ব্যতীত বাকি সময়টা আপনাকে দুনিয়া নিয়ে ফিকির করতে হবে। কথা বলে আপনার লাইফ স্টাইলটাকে আপনি ভাগ করবেন। একটা ভাগ আপনি কর্মব্যস্ততার মধ্যে রাখেন, একটা ভাগ দ্বীনের দাওয়াতের জন্য রাখেন, একটা ভাগ পরিবারকে সময় দেওয়ার জন্য রাখেন, একটা ভাগ আপনি ইবাদত করার জন্য রাখেন। আপনি কোনো কর্ম করবেন না, শুধু অন্যের ধারে থেকে আপনি অন্যের উপর ভর করেই চলবেন। ইসলাম আপনাকে এই কথা বলে না। কথা বলেন না কেন? বরঞ্চ ইসলাম আপনাকে বলে তুমি কর্মঠ হও, তুমি ব্যবসা করো, তুমি অর্থ উপার্জন করো, তবে অর্থ উপার্জনটা হারাম পন্থায় হবে না, এটা হালাল পন্থায় হবে। চতুর্থ, এই বর্তমান যুগের মধ্যে আমরা যেই বিষয়টার কারণে আমাদের সামাজিক অবক্ষয় দেখছি, সেটা হলো সোশ্যাল মিডিয়ার আবির্ভাবের কারণে আমরা বড়ই আজকে নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়া যেমনিভাবে আপনাকে আমাকে উপকার করেছে, উপকার কেমন? আমরা মনে করেন, আমি গত রাত্রে চট্টগ্রাম মাহফিলে ছিলাম, লাস্ট নাইটে। চট্টগ্রাম থেকে আমরা যখন ঢাকার উদ্দেশ্যে মাহফিল শেষ করে রওনা হই, আমরা গুগলের ভিতরে সার্চ দিই, ম্যাপের ভিতরে, যে সোনারগাঁও বাড়ি মজলিস মাদ্রাসা জামে মসজিদ। সার্চ দিলে গুগল আমাকে সময় দেয় যে 5 ঘন্টা 50 মিনিট সময় লাগবে, মাঝখানে এই জায়গার মধ্যে জ্যাম আছে। এই গুগল, এই ইন্টারনেট আমার জন্য সহায়ক। কথা বলে
আমি আজকে আমার মাহফিলে যাব, আপনি আপনার ভাইয়ের খোঁজ খবর নেবেন প্রবাসের মধ্যে আমেরিকার ভিতরে, তাকে তো আপনি চিঠি পাঠাতে পারবেন না, এটা আধুনিক যুগ। তাকে আপনি টেলিফোন করবেন, ফোন কলের মধ্যে খোঁজ খবর দিবেন, মুহূর্তের মধ্যে নাম্বারটা আপনি টাইপ করবেন, টাইপ করে বাটনে চাপ দিবেন, ফোনটা মুহূর্তের মধ্যে আমেরিকায় চলে যাবে। কথা বলেন, আপনি মোবাইল দিয়ে উপকৃত হতে পারছেন। কিন্তু এই মোবাইল আপনার জন্য কিছু ক্ষতিকারক বিষয় আছে। আপনি তাকিয়ে দেখবেন আপনার ছেলে সন্তানগুলোর দিকে ডিভাইস এত তাকে আসক্ত করে ফেলেছে, এ আপনাকে ছাড়তে পারবে, আপনার ওয়াইফ তার মাকে সে ছাড়তে পারবে, কিন্তু মোবাইলকে সে ছাড়তে পারবে না। কথা বলেন না কেন? অক্টোপাসের মতো মোবাইল তাকে এমন ভাবে আবদ্ধ করে রেখেছে। ইচ্ছে আছে প্রবল, প্রবল ইচ্ছা যে ছাড়বে, পারতেছে না, কারণ এটাকে এমন ভাবেই তৈরি করা হয়েছে, এটা এমন ভাবে আপনাকে আমাকে গ্রাস করে ফেলেছে। আপনার আমার ইচ্ছা আছে, কিন্তু আপনি আমি ছাড়তে পারবো না। কথা বলেন। আর 2024 সালে সবচেয়ে বেশি গুনাহ হচ্ছে এই মোবাইল দিয়ে। কিভাবে? ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা চালাই। ফেসবুকটা আজকে এমন হয়েছে যে ফেসবুকের মাধ্যমে আমরা এমন এমন গুনার দিকে জর্জরিত হচ্ছি। নাম্বার 1, ফেসবুকের মধ্যে কোনো একটা তথ্য পেলাম, কোনো যাচাই নাই, ফেসবুকে পেলাম মানে এটা আমি প্রচার করে দিলাম, এটাকে বলা হয় গুজব। এটাকে কি বলা হয়? সবাই বলেন। এই গুজব কেমন করে আমাদেরকে ছয়লাভ করেছে, যে গুজব জিনিসটা কি, যে নেতিবাচক সংবাদের সঙ্গে সমাজ, জাতি, উম্মায়ের স্বার্থের কোনো সম্পর্ক নাই, শুধু ব্যক্তিগত রাগ, ক্ষোভ, অভিমান থেকে যেটা প্রচার করা হয়ে থাকে। যে আমার মন চাইলো অত্র এলাকার মধ্যে আমি একটা বিভ্রান্তি তৈরি করব, ইহুদিদের থিওরিকে আমি আমার গলার মধ্যে পতিত করে আমি একটা মিথ্যা তথ্য সমাজের মধ্যে, ফেসবুকের মধ্যে পোস্ট করে দিলাম। আমি ফেসবুকের মধ্যে দেখলাম, আরে বাহ বাহ, একটা তথ্য এসেছে, আমি কপি করলাম, একবার জাস্টিফাইও করলাম না যে এই তথ্যটা সঠিক না মিথ্যা, জাস্টিফাই না করে আমার ফেসবুকের ওয়ালের মধ্যে আমি পোস্ট করলাম, এই তথ্যটা আরেকজন দেখলো। এইভাবে সমাজের মধ্যে এমন একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল যে গুজবের কারণে দেখা গিয়েছে দেশও ধ্বংস হয়ে যায়, আমার সমাজও ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। রব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, কোন ফাসিক যদি তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে, তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো কারণে কষ্ট পরবর্তীতে না পাও। ইসলাম বলে তুমি গুজবের মধ্যে কান দিতে পারবা না। ইসলাম বলে তোমার দুইটা হাত, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আখিরাতের ময়দানে তোমার জীবনের ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইসলাম বলে তোমার জীবনের মধ্যে তুমি যা কিছু করতেছো এটা পুঙ্খানুপুঙ্খানু একজনের কাঠগড়া হিসাব দিতে হবে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তাহলে এই যে আমি গুজবের মধ্যে কান দিচ্ছি, গুজবের মধ্যে আপনার আমার অযথা সময়কে ছড়াচ্ছি, ছয়লাভ করছি, ভাইরে এই গুজবের মধ্যে যে আমি একজনের সম্মানকে নষ্ট করতেছি, আখেরাতের ময়দানে এই সম্মান যে তার নষ্ট করছি, এ যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে ক্ষমা না করবে ততক্ষণ আমি জান্নাতে যেতে পারবো না। কথা বলেন না কেন? যে গুজব এটা এক ধরনের অপবাদ। নাম্বার 1, গুজবের মাধ্যমে আপনি অন্য বান্দার হককে নষ্ট করলেন, মানে কি? আপনি কবিরা গুনাহ করলেন। যে গুজব ছড়ায়, সংবাদ পেয়ে যাচাই না করে ওইটা ছয়লাভ করে দেয়, সে গুনাহ করলো, গুনাহটা কবিরা গুনাহ পর্যন্ত যায়। এইটা সচরাচর সিন্ডিকেট করার জন্য করে। কথা বলেন। সিন্ডিকেট সব জায়গায় আছে, যে শুধু ব্যবসার মধ্যে সিন্ডিকেট বিষয়টি এরকমের নয়, বিমানের টিকেটের মধ্যে সিন্ডিকেট এরকমের নয়, হুজুরদের মধ্যে সিন্ডিকেট আছে। কথা সব জায়গায় সিন্ডিকেটে ভরপুর। এটা আত্মসমালোচনা করতেছি, সিন্ডিকেটের অভাব নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিন্ডিকেটের ব্যাপারে, হোক সেটা ব্যবসা, হোক সেটা পরিবার, হোক সেটা সমাজ, যে সিন্ডিকেটের এই কাজটা করবে আল্লাহর রহমতের হাত তার মাথা থেকে দূরে চলে যায়। বলে নাউজুবিল্লাহ। তো কেউ যদি এই গুজব ছড়ায় তাহলে সে বান্দার হক নষ্ট করলো। মনে রাখবেন, কখনো জীবনে যাতে এই চিন্তা টেন্ডেন্সি আপনার আমার প্রত্যেকের থাকবে, যাতে আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দেয়। কথা বলেন না কেন? বাই চান্স যদি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেয়, বরবাদ। কথা বলে। কোন বীর বাহাদুর আছে যে পরিপূর্ণ সলিড ভাবে নামাজ আদায় করি?
কোন বীর বাহাদুর আমরা আছি যেইভাবে আল্লাহ বলেছেন ওইভাবে আল্লাহর ইবাদত করি? কোন বীর বাহাদুর আছে নবীজির সুন্নাত পরিপূর্ণভাবে পালন করি? নাই। যদি আল্লাহর কাঠগড়ায় আল্লাহ বলেন তোর জীবনের হিসাব দে, যদি পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া হয়, আমি বিশ্বাস করি একটা লোক আল্লাহর কাঠগড়া থেকে মুক্তি পাওয়া সম্ভব না আমাদের। আর যদি আল্লাহ বলেন বান্দা তুই বান্দার হক মারিস নাই, তুই বান্দার হক প্রতিষ্ঠা করেছিলিস, গুজব গায়ে কান দেস নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে মাফ করে দিলাম। কথা বলেন না কেন? এজন্য মনে রাখতে হবে আমাদেরকে বান্দার হক নষ্ট করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের দায়িত্ব হলো কেউ যদি দুনিয়ার মধ্যে কারো হক নষ্ট করে সেজন্য দুনিয়ার মাঝখানে তার হকটা দিয়ে দেয়। সাহাবায়ে কেরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দুনিয়ার মধ্যে দিয়ে দিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, দুইটা হক, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক তুমি যদি নামাজ না পড়ো, যাকাত না দাও, এই রকমের আল্লাহ রাব্বুল আলামিনের যে স্পেসিফিক যেই হকের গুলো কথা বলা হয়েছে ওই হক যদি তুমি আদায় না করো, আল্লাহর যদি ভালো লাগে আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে। কিন্তু তুমি যদি একটা বান্দার হক নষ্ট করো, সেটা ফেসবুক লেখনির মাধ্যমে হোক, এইটা বলাবলির মাধ্যমে হোক, এইটা মিটিং এর মাধ্যমে হোক, নিরপরাধ বিনা কারণে তুমি যদি একটা মানুষের মান সম্মান নিয়ে বান্দার হক নিয়ে টানাটানি করো, আখেরাতের ময়দানে ওই বান্দার সামনে তোমাকে দাঁড়াতে হবে, বান্দার কাছে তোমার এইবার হিসাব দিতে হবে। হিসাব কিভাবে দিবা? ওই জায়গার মধ্যে টাকা পয়সা থাকবে? কথা বলেন না কেন? দিনার দিরহাম থাকবে? তার সাথে আপনার আমার হিসাব পাওনাটা হবে, লেনদেন পরিশোধ হবে, হিসাবটা হবে। আপনার যে ভালো ভালো আমল আছে এগুলো তাকে দিয়ে দিতে হবে। কথা বলেন না? আপনি যদি দিয়ে দেন এমনিতেই তো আপনি জান্নাতে যেতে পারতেছেন না, আপনি কেমন করে জান্নাতে যাবেন? তাহলে প্রিয় হাজরিন, আমি বলতে চাচ্ছি যে বিষয়টা সামাজিক অবক্ষয়ের অন্যতম এই কারণকে, এই সোশ্যাল মিডিয়ার প্রাদুর্ভাবের কারণে আজকে আমরা গুজবের মধ্যে ছয়লাভ হয়ে যাচ্ছি। মনে রাখবেন, সামান্য তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই গুজব থেকে মানুষ আত্মহত্যা করে, এই গুজব থেকে মানুষ মানুষকে হত্যা করে, এই গুজব থেকে শুরু করে সুন্দর পরিবার ব্যবস্থা ভেঙে যায়, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, সমাজের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায়। তাহলে মুসলমান গুজবের সাথে থাকতে পারে না, মুসলমান থাকতে পারে সত্যবাদিতার সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? এরপর আপনার আমার দায়িত্ব হলো এই সামাজিক অবক্ষয়ের যে কারণটা আমরা দেখতেছি আজকে আমাদের সমাজের মধ্যে, যুব সমাজের মধ্যে যে বিষয়টা ঢুকে গিয়েছে, যুব সমাজের মধ্যে আজকে মোরালিটি নাই, নীতি নৈতিকতা নাই। মোরালিটি নীতি নৈতিকতা না থাকার কারণে তাদের কাছে আজকে নেশা ঢুকে গেছে। কথা বলেন? অথচ কোনো জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান, জাতি থেকে জ্ঞান দূরে সরান। কোন জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান, এদের কাছ থেকে জ্ঞান দূরীভূত করে এদেরকে নেশা ঢুকিয়ে দেন, আপনার কোনো কাজ করা লাগবে না, এমনি ধ্বংস হয়ে যাবে। কথা বলে? ইউরোপের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান। ইউরোপ আমেরিকা আজও এই সময়ের মধ্যে ব্রিটিশরা আমাদের কাছে 200 বছর শাসন করে ভারতীয় সাবকন্টিনেন্টের মধ্যে এমন একটা ব্যবস্থা তারা গঠন করে দিয়েছেন, আজকে ইচ্ছে করলেই আপনি আমি কোরআনের আইনটা গ্রহণ করতে পারতেছি না। কারণ কি? তারা 200 বছর আপনাকে আমাকে এমনভাবে গঠন করে দিয়েছেন যে মুখ থেকে প্রথম কথাটাই আসে ব্রিটিশদের আইনের কথা, মুখ থেকে প্রথম কথা কোরআনের কথা আর আইনের কথা আসে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে করণীয় কি? করণীয় হলো আমার যুব সমাজকে সচেতনতার দিকে আসতে হবে। একবার যদি নেশা কাউকে ধরে ফেলে, এত সহজে এই নেশাকে ছেড়ে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনান তিরমিজির মধ্যে এসেছে, যারা মদের সাথে নেশার সাথে যুক্ত থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন 10 শ্রেণীর জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। কয় শ্রেণী? সবাই বলেন। যুব সমাজ যারা নেশার সাথে যুক্ত, এই নেশার সাথে যারা যুক্ত হবে, নাম্বার 1 যে ব্যক্তি মদ উৎপাদন করবে, আছে কিনা? 2 নাম্বার যে মদ উৎপাদনের আদেশ দিবে মালিক, তার কথা বলা হয়েছে। 3 নাম্বার যে মদ সেবন করবে। 4 নাম্বার যে মদ বহন করবে। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারতেছেন? 5 নাম্বার যার জন্য বহন করা হবে। 6 নাম্বার যে ব্যক্তি পরিবেশন করবে, ছাড় দেওয়া হয় নাই কোনো জায়গায়। 7 নাম্বার যে মদ বিক্রি করবে। 8 নাম্বার যে মদের মূল্যটা গ্রহণ করবে। 9 নাম্বার যে ব্যক্তি মদ ক্রয় করবে। 10 নাম্বার যার জন্য কেনা হয়েছে। সুনান তিরমিজির 1295 হাদিস না 1295 নাম্বার হাদিস সাক্ষী,
এই 10 শ্রেণীর লোকদের উপর যারা মদের সাথে নেশার সাথে সম্পর্ক থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর লানত তাদের উপর বর্ষিত হয়, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি চিন্তা করেছেন এই নেশা যেই জাতিকে ধরবে, নেশার মধ্যে যারা পড়ে যাবে তারা ধ্বংস, এই জাতি ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন ইসলামী শরিয়াত কোন বিষয়কে যদি হারাম করে তার পিছনে 5টা কারণ আছে। কয়টা? 5টা কারণ। অযথা অন্যায় কোনো কারণে কোনো বিষয়কে শরীয়ত হারাম বলে নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল হারাম এগুলো স্পষ্ট। আবার রাসূলুল্লাহ বলেন সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দাও। রাসূলুল্লাহ শেষের হাদিসে সহিহ বুখারী বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মনে রাখবা 3.5 হাত বডির একটা রাজধানী আছে, এই রাজধানীর নাম কলব। রাজধানীর নাম কি? কলব। এই কলব সুস্থ মানে তুমি সুস্থ, এই কলব অসুস্থ মানে তুমি অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটাকে সহি শুদ্ধভাবে রাখো, এইটা থেকে দূরে যাবে না। তো আমি বলছি শরীয়ত কোন বিষয়কে হারাম করলে এর পিছনে 5টা উদ্দেশ্য। নাম্বার 1, মানুষের জীবন রক্ষা। মানুষের কি রক্ষা? সবাই বলেন যে মদ নেশাতে একবার আসক্ত হয়ে যায়, আপনি আমি যত ওয়াজ নসিহত করি কাজ হবে? কথা বলেন। ও তো ওই ঐশীর মতো তার বাবাকে হত্যা করতে যাবে, যে নেশাগ্রস্ত হয়ে গেছে, তার কাছে নীতি নৈতিকতা মোরালিটি বলতে কোনো কিছু ভালো লাগবে না। তার কাছে এখন দুপুর, তার কাছে একটাই চিন্তা থাকবে রাত্রেবেলা আমাকে নেশাটাকে সেবন করতে হবে। কথা বলেন না কেন? শরীয়ত 5টা বিষয়কে কেন্দ্র করে কোনো কিছু হারাম করেছে। 1 নাম্বার মানুষের জীবন রক্ষা, 2 নাম্বার সম্পদ রক্ষা করা, 3 নাম্বার জ্ঞান রক্ষা করা। কারণ কেউ যদি নেশার সাথে যুক্ত হয়ে যায় তার হিতাহিত জ্ঞান থাকে না। কথা বলেন না কেন? 4 নাম্বার তার বংশ রক্ষা করা, কারণ এ যদি ধ্বংস হয়ে যায় পরবর্তী প্রজন্ম আসবে না, তাহলে তার বংশ রক্ষা করা। 5 নাম্বার হলো বিশ্বাস, বিশেষ করে তার ধর্মকে রক্ষা করা। ইসলাম যে ধর্ম দিয়েছে এর মধ্যে শান্তি, এর মধ্যে নাজাত, এর মধ্যে রয়েছে মুক্তি। সে যদি এই তার ধর্মের অনুশাসনগুলো মান্য না করে তাহলে তার জন্য চূড়ান্তভাবে বিপদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল এল ওয়া ইয়াথবুতাল জাহলু ওয়া ইশরাবুল খামরু ওয়া ইযহারাজ জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে যে বিষয়গুলো ছয়লাভ হবে তার মধ্যে একটা হলো মানুষ নেশার সাথে যুক্ত হয়ে যাবে। নেশা যেই সমাজে জয়লাভ হবে ওই সমাজে শান্তি আসতে পারে না। এজন্য যুব সমাজকে নেশা থেকে দূরীভূত করার জন্য, সামাজিক এই নৈতিক অবক্ষয় থেকে মুক্তির জন্য 1 নাম্বার কাজ হলো ধর্মীয় অনুশাসন মেনে চলা। কথা বলেন না কেন? একমাত্র ইসলাম ধর্ম যে ধর্মীয় নৈতিক অনুশাসনকে আপনাকে আমাকে দিয়েছে, এইটা যদি কেউ পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে সে হারামের দিকে যেতে পারে না। কথা বলেন না কেন? ইসলাম যেইভাবে বলেছে এইভাবে মান্য করা। 2 নাম্বার অশ্লীলতা থেকে মুক্ত হওয়া। পর্নোগ্রাফি থেকে শুরু করে আজকে ইউরোপ, আমেরিকার যে জার্মানের বা যারা রয়েছে যারা পর্নোগ্রাফি আবিষ্কার করেছে, এরা এমনভাবে আবিষ্কার করেছে এটা মুসলিমদের মধ্যে তারা ছয়লাভ করে দিয়েছে, এমনভাবে ছয়লাভ করে দিয়েছে। আজকে এমন জেনা শুধুমাত্র শারীরিকভাবে করবে বিষয়টা এরকমের নয়। জেনার অনেক স্তর আছে। হাত দিয়ে জেনা হয়, চোখ দিয়ে জেনা হয়, স্মৃতিশক্তির জেনা হয়, পায়েরও জেনা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইভাবে আমাদেরকে আজকে ছবল দিয়ে রেখেছে এই অশ্লীলতা, যে ইচ্ছে করলে আজকে মুসলিমদের যুব সমাজ তার থেকে বাইর হতে পারে না। 3 নাম্বার এই মাদক দ্রব্যকে যে সহজ করা হয়েছে, আপনি ইচ্ছে করলে লাইসেন্স নিতে পারতেছেন, ইচ্ছে করলেই খেতে পারতেছেন। এ ব্যাপারে দায়িত্ব আপনার আমার না, এ ব্যাপারে দায়িত্ব হলো সরকারের। কথা বলেন না কেন? সরকারকে দেখতে হবে ম্যান্ডেটারি মানুষের মতামত কি। এটা 90% মুসলিমের দেশ। কথা বলেন। এই 90% মুসলিমের দেশের মধ্যে এই কোরআনের আইন হলো নেশা হারাম। কথা বলেন না কেন? নেশাখোরের সাথে আপনার আমার সম্পর্ক আছে? মাদক দ্রব্যের সাথে কোনো সম্পর্ক আছে? তাহলে আপনি আমি 90% মুসলিমদের দেশ, যেই তরল জিনিসটা গ্রহণ করলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, কিনি প্রধানমন্ত্রী কিনি মেম্বার, এই পার্থক্য যে ব্যক্তি করতে পারে না, মা স্ত্রীর মধ্যে পার্থক্য যে করতে পারে না, যেই কারণে সমাজের শান্তি দূরীভূত হয়, আমরা বিশ্বাস করি ওই জিনিসটাকে এই দেশকে থেকে উৎখাত করা এটা সরকারের প্রথম দায়িত্ব। কথা বলেন না কেন? তাহলে আপনি কোরআন দেখেন, ইসলামিক ল দেখেন, আপনি আইন প্রয়োগ করেন, মদের লাইসেন্স যেগুলো আছে, বার যেগুলো আছে, এগুলোকে এই লাইসেন্স দূরীভূত করেন, কাট করেন। যে এই দেশের মধ্যে এটা মুসলিমদের দেশ, এখানে মদ খাওয়া জায়েজ না, হারাম। কথা বলেন।
যদি মদ খেতে হয় পার্শ্ববর্তী দেশে যাবে, ইউরোপের মধ্যে যাবে। কিন্তু বাংলাদেশের মধ্যে যদি আপনি একবার আইন করতে পারেন, কোরআনের এই আইন, নেশা দ্রব্য আমার দেশে ঢুকতে পারবে না, আমার রাষ্ট্রের মধ্যে মদের জন্য লাইসেন্স দেওয়া যাবে না, এই নীতিগুলো যদি সরকার গ্রহণ করতে পারে, আমি বিশ্বাস করি আমাদের এই প্রিয় মাতৃভূমি সোনার দেশে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি করবেন না, তাহলে এই দেশকে আপনি বাঁচাতে পারবেন না। এরপর পরবর্তী কাজ হলো পরিবার পুনর্গঠন করা। কি পুনর্গঠন? পরিবার। আমাদের পরিবার ব্যবস্থাগুলো আজকে ভেঙে যাচ্ছে। ইউরোপ আমেরিকার দিকে আপনি তাকান, এরা হয়তোবা দুনিয়ার মধ্যে অনেক টাকা পয়সার মহাজন হয়েছে, ডলারের মহাজন, পৃথিবীর ক্ষমতা তাদের কাছে, ব্যবসা তাদের কাছে, সব কিছু এক কথা তাদের কাছে। কিন্তু তারা তাদের যে মোরালিটির, নীতি নৈতিকতার দায়িত্ব, এটা তারা পালন করতে পারে না। কেমন? বৃদ্ধকালে তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা বলে আপনাদের সোনারগাঁও এরকমের কোন মুসলিমের রেকর্ড আছে যে তার মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? আছে। কোন সন্তানে? যেই সন্তানকে তার পিতা মাতা ছোট্ট অবস্থার মধ্যে দ্বীনি শিক্ষা দেয় নাই। কথা বলেন না কেন? যদি এই শিক্ষা দেওয়া হতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যদি এই শিক্ষা দেওয়া হতো হালাল হারাম, যদি এই শিক্ষা দেওয়া হতো তোমাকে আল্লাহ দেখতেছেন, যদি এই শিক্ষা দেওয়া হতো তোমাকে সত্যবাদী হতে হবে, যদি এই শিক্ষা দেওয়া হতো তোমাকে নীতি নৈতিকতার উপর থাকতে হবে, যদি এই শিক্ষা দেওয়া হতো 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তন্মধ্যে মা বাবার দোয়া, তাহলে ওই সন্তান মৃত্যুর পূর্বে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না, ওই সন্তান মৃত্যুর পর মা বাবার কবরে গিয়ে জিয়ারত করতো। কথা বলেন না কেন? জিয়ারত করতো। আমরা সময় নাই যে আমরা প্রতি জুমাবার এখানে আমাদের বড় হুজুরের নির্দেশক্রমে জুমার পর আমরা উন্মুক্ত প্ল্যাটফর্ম নিয়ে একটু দুরূদ শরীফ পড়ি, তারপর মোনাজাত করি। আমরা তো তাকিয়ে দেখি যে এত মুসল্লি, আমরা এত ব্যস্ত হয়ে গেলাম যে সামান্য থেকে সামান্য সময় যে এই বাড়ি মজলিসের সামনে 2টা কবরস্থান, আমার মা বাবা আত্মীয় স্বজন যে কবরবাসী হয়ে গিয়েছে, তাদের জন্য যে জুমার পরে 5 মিনিট বসে হাত তুলবো, ওই সময় আমাদের নাই। কথা বলেন না কেন? আমরা চরম ব্যস্ত। এই দুনিয়াকে সাজাতে গিয়ে আমরা চরম ব্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু অনন্তকালের জীবনের পূর্বের ওয়েটিং রুম, কবরকে যে সাজাতে হবে, আখেরাতের মাঠকে যে সাজাতে হবে, জান্নাতে যাওয়ার জন্য যে এই জীবনটাকে সাজাতে হবে, এইটা নিয়ে 1 মিনিটও চিন্তা নাই আমাদের। মা বাবা ভাই বারাদার যারা কবরবাসী হয়ে গেছে, ওইটা নিয়ে চিন্তা করার তো সময়ই নাই। কথা বলেন। তাহলে আমরা প্রচন্ড আকারে দুনিয়াদারি হয়ে গেছি। তাহলে প্রিয় হাজরিন, আমাদের পরিবার ব্যবস্থাগুলোকে গঠন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত হলো পরিবারের সকলকে একসাথে নিয়ে মিলেমিশে এক দস্তরখানায় খাবার খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আধুনিক সায়েন্স বিজ্ঞান দেখেছে যে কেউ যদি এক দস্তরখানার মধ্যে মিলেমিশে পরিবারের মনে করেন 5 সদস্য বিশিষ্ট বসে একসাথে খাবার খায়, সেই পাত্র থেকে যে খাবারগুলো আহরণ করা হয়, সেই আহরণ করার কারণে একত্রিত সকলের হাতগুলো মিলেমিশে থাকার কারণে সেখানে ব্যাকটেরিয়া এমনভাবে দূরীভূত হয়। এইটা একটা সায়েন্সের ব্যাখ্যা। আমরা বলি সবচেয়ে বড় যেই বিষয়টা, আপনি মনে করেন আপনার গার্মেন্টস আছে, আপনার চাকরি আছে, আপনি সময় পান না, আপনি যদি অন্ততপক্ষে রাত্রেবেলায় একটা সময় পরিবারের সঙ্গে মিলেমিশে খাবার গ্রহণ করতে পারেন, সারাদিন জমে থাকা কথাগুলো যদি সকলের সাথে শেয়ার করতে পারেন, আপনার স্ত্রী পরক্রিয়া করবে না, আপনার ছেলে কার সাথে সম্পর্ক রাখছে, এটা যদি আপনি তদারকি করেন, এক প্লেটের মধ্যে বসে সামগ্রিক 24 ঘন্টার হিসাব নিকাশ যদি নেওয়া হয়, ওই পরিবারে কখনো অশান্তি আসতে পারে না। কথা বলেন না কেন? তাহলে আমরা তো এই দিকে খোঁজখবর রাখছি না। ইসলাম বলছে তোমার জীবনকে তুমি মূল্যায়ন করবে। এরপর 7 নাম্বার সামাজিক অবক্ষয়ের যেই কারণ, সেটা হলো আমাদের কাছ থেকে ন্যায় বিচার চলে যাচ্ছে। কথা বলে আমরা স্বজনপ্রীতি হয়ে যাচ্ছি। আমার দায়িত্বে থাকা যদি একটা চোরকে শাস্তি দেওয়া হতো, আমার দায়িত্বে থাকা যে অপরাধ করেছে তাকে যদি শাস্তি দেওয়া হতো, আমি বিশ্বাস করি দ্বিতীয় দিন আর সে এই অপরাধ করতো না। কিন্তু আমরা স্বজনপ্রীতি করি নিজের লোকদেরকে বড় করার জন্য, এই রকমের কত অসাধু পথগুলোকে আমরা বাছাই করছি। প্রিয় হাজরিন, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এই সমাজকে পরিবর্তন করতে হবে। ওয়াজ মাহফিল বাংলাদেশে অনেক হয়, এখন পরিবর্তনের সময়। লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। নিজের পরিবর্তন, এই যে উপদেষ্টা এখন সংস্কার করতেছে, নিজের থেকে সংস্কার যদি আমি শুরু না করি, সমাজকে যদি পরিবর্তন না করি, আগামী 10 বছর পরবর্তী আমাদের সমাজ নিয়ে আমাদের অনেক কথা আছে। কথা বলেন। এখনই যদি সন্তান তার মার গলার মধ্যে ছুরি চালায়, এখনই যদি স্টুডেন্ট তার ওস্তাদের গায়ে আঘাত করতে চায়, এখনই যদি কর্মী তার নেতাকে না মান্য করে, 10 বছর পর তো এই কথা বলার আগে গলার মধ্যে ছুরি চালাবে।
কথা বলেন না কেন? 10 বছর পরবর্তী এই কঠিন সিচুয়েশন হবে। তাহলে সামাজিক অবক্ষয়ের এক নাম্বার যেই কারণ সেটা হলো চারিত্রিক অবক্ষয়। আমরা চরিত্র সংশোধন করার ক্ষেত্রে আমাদের আইডল হিসাবে একজনকে গ্রহণ করব। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন হবে? তিনি মিথ্যা বলেন নাই, সুদ খান নাই, হারামের দিকে যান নাই, অপরাধের দিকে যান নাই, মানবতা বিরোধী কাজ করেন নাই। ওনার মধ্যে ছিল ন্যায় নীতি, সত্যবাদিতা। মনে রাখবেন, পৃথিবীকে কেউ কোনো জাতি যদি পরিবর্তন করতে চায়, ন্যায় নীতি আর সত্যবাদিতা ছাড়া সে পরিবর্তন করতে পারবে না। কথা বলেন। 2 নাম্বার, আমরা অতিমাত্রায় দুনিয়ার অর্থ আর ক্ষমতার পিছে পড়ে গেছি। যখনই অর্থ আর টাকার কথা স্মরণ হবে তখন আমরা 2টা বিষয় স্মরণ করবো, একটা হলো মৃত্যু আর একটা হলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি মৃত্যু আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা আপনি করতে পারেন, আপনার টেনশন নাই। 3 নাম্বার, সোশ্যাল মিডিয়ার এই প্রাদুর্ভাবের কারণে আমরা গুজবের দিকে কান ছড়াবো না, অতিমাত্রায় কারো প্রতি সমালোচনার দিকে যাব না, এই খারাপ কাজগুলো থেকে দূরে থাকবো। 4 নাম্বার, পরিবার পুনর্গঠনের জন্য আমার সন্তান মাগরিবের পর কোথায় যাচ্ছে, আমার সন্তানের বন্ধুকে, আমার মেয়েটা কার সঙ্গে চলছে, এগুলোর আমি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিন, দায়িত্বশীল হিসাবে দায়িত্ব পালন করব। এরপর দায়িত্ব হলো যুব সমাজের দায়িত্ব হলো যুব সমাজের ভিতরে জ্ঞানের প্রসার করা এবং মাদক দ্রব্য থেকে যুব সমাজ যাতে দূরে থাকে, তার সংস্কৃতি যাতে তাকে বিশাল ছোবল দিয়ে ধ্বংস না করতে পারে, তার বেকারত্ব যাতে তাকে ধ্বংস না করতে পারে, সেই বিষয়গুলোর প্রতি আমাদের নজর রাখতে হবে। এরপর দায়িত্ব হলো সমাজের, রাষ্ট্রের মধ্যে যারা দায়িত্বশীল তাদের দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এখন এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের একটাই আমি পদ্ধতি মনে করি, সে বিষয়টা হলো সন্তানকে প্রাথমিক অবস্থায় দ্বীনি শিক্ষা দেওয়া। কথা বলেন না কেন? দ্বীনি শিক্ষা যদি আপনি দিতে পারেন, এর ভিতরে আল্লাহভীতি ঢুকাতে পারেন, এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঢুকাতে পারেন, এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুতাহহারা ঢুকতে পারেন, এই ব্যক্তি দিয়ে কখনো পাপ খারাপ কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, আসুন পরিবর্তনের জন্য আজকে আমরা নিজে থেকে শুরু করি। আমি যদি ঠিক হয়ে যাই, আমার মুয়াজ্জিন যদি ঠিক হয়ে যায়, আমার মুসল্লি যদি ঠিক হয়ে যায়, আমার সমাজ যদি ঠিক হয়ে যায়, আগামীকাল আমার এই দেশ এমনিতেই সোনার বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, আমরা একটু মাঝে মধ্যে অন্ততপক্ষে মা বাবার কথাটা স্মরণ করব। মা বাবার কথাটা কেমন করে স্মরণ করবো? একটু দোয়ার মধ্যে স্মরণ রাখবো। আমি যদি ভুলে যাই মা বাবার কথা, তাহলে ছেলে সন্তানেরা স্মরণে রাখবে ভাই? স্মরণে রাখবে না। আমি জানি এখানে অনেক মানুষের আপনাদের মা নাই, অনেক মানুষের বাবা নাই। আমরা যে ছোট্ট আমল করি, আপনি বাড়ির মধ্যে আমল করবেন, না পারেন প্রতি ওয়াক্ত নামাজের পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মা বাবার কথা ভুলবেন না। ভুলে গেলে আপনার পরবর্তী প্রজন্ম সন্তানেরাও আপনার কথা স্মরণে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ইসলামী পরিবার, আমাদের পরিবারগুলো যাতে আল্লাহ ভীতি তাকওয়ার পথে পরিচালিত আমরা করতে পারি, সেজন্য কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।